বিসমিল্লাহির রহমানির রহিম। আর্থ ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বেসিক্যালি আজকে আপনাদের সাথে আলোচনা করব আদৌ ভারতীয় ভ্রমণ ভিসা চালু আছে কিনা। তো মূল বিষয়ে আলোচনার পূর্বে আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে রাখি, আমরা কোনো দেশের ভিসা নিয়ে কাজ করি না। আমরা স্পষ্টভাবে আবারও বলছি, আমরা কোনো দেশের ভিসার কাজ করি না। আমরা শুধুমাত্র আপনাদেরকে ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করি। তো আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখানে গিয়ে মেসেজ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ অথবা কল দিতে পারেন। আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি মূল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আজকের মূল যে বিষয়টি সেটি হচ্ছে আদৌ ভারতীয় ভ্রমণ ভিসা চালু আছে কিনা। আমি এক কথায় বলে দিব, ভারতীয় ভ্রমণ ভিসা বর্তমানে চালু নেই। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে, আমরা ইউটিউবে সার্চ করলেই দেখতে পাচ্ছি যে তারা বড় বড় থাম্বনেল দিচ্ছে বিভিন্ন চ্যানেলগুলো, যে এইমাত্র চালু হয়ে গেছে ভারতীয় ভ্রমণ ভিসা, 100% ভিসা পাবেন। এই ধরনের প্রোপাগান্ডা তারা চালাচ্ছে মূলত তারা ভিউ পাওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনারা এই ধরনের প্রতারণার শিকার হবেন না। কেননা বর্তমানে ভারতীয় ভিসার প্রচুর চাহিদা, এবং চাহিদা থাকার কারণে কিছু কিছু এজেন্সি, কিছু দালাল চক্র আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখাবে যে তারা ভারতীয় ভ্রমণ ভিসা করে দিতে পারবে। এটি কোনোভাবেই সম্ভব না। কেননা ভারতীয় যে দূতাবাস, ভারতীয় ভিসা সেন্টার এবং হাই কমিশন এবং তাদের যে ওয়েবসাইটের থেকে আমরা রিসেন্টলি কিছু তথ্য নিয়েছি, সেই তথ্য থেকে আমরা এটা 100% স্পষ্ট হয়েছি, বর্তমান সময়ে ভারতীয় ট্যুরিস্ট ভিসা অথবা আমরা যেটা বলি ভারতীয় ভ্রমণ ভিসা, সেটি 100% বন্ধ আছে। লাস্ট কিছুদিন আগে আমি দেখলাম কিছু নামি দামি কিছু ইউটিউব চ্যানেল, তারা খুব বড় করে থাম্বনেল দিয়েছে যে ভারতীয় ভ্রমণ ভিসা চালু হয়েছে এবং বাংলাদেশ থেকে দুজন ব্যক্তি অলরেডি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেয়েছে, এবং তারা এইভাবে পাসপোর্ট পর্যন্ত শো করে যে এই দেখেন, এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসায় যে দুজন ব্যক্তি পেয়েছে, আপনারা ফাইল জমা দিলেই আপনারাও পাবেন, গ্যারান্টি সহকারে, চুক্তি সহকারে। আপনাদেরকে ভাই আমি স্পষ্টভাবে একটি বিষয় জানাই, আপনারা এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন, কিন্তু একটু ধৈর্য ধরেন। আপনারা ধৈর্য ধরলেই অচিরেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা বা আমরা যেটাকে বলি ভারতীয় ভ্রমণ ভিসা, সেটা অচিরেই চালু হবে। কেননা বর্তমান সময়ে আমরা যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি ভারতে যেতে না পেরে, যেমন অনেকে আসলে পর্তুগাল বা রোমানিয়া যেতে চাচ্ছেন, ভারতীয় ভিসা না থাকার কারণে আপনারা সেখানে যেতে পারছেন না, যার কারণে আমাদের দেশের বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমরা যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি তার থেকে দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত, কেননা তারা আমাদের দিয়ে দিন শেষে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড তারা চালাতো। তারা ব্যবসায়িক জায়গা থেকে এবং তাদের যে মেডিকেলগুলো আছে নামি দামি, ঠিক আছে, তারা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের জায়গা থেকে বর্তমান সময়ে ভারতীয় যে মোদী সরকার আছে সে বর্তমানে চাপের মুখে আছে, এবং যার কারণে আমরা আশাবাদী যে খুব অচিরেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে সকল ধরনের ভিসাই চালু হয়ে যাবে এবং খুব সহজতর হবে। আর একটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে শুধুমাত্র ভারতীয় যেই মেডিকেল ভিসা, ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা, এই 3 ক্যাটাগরির ভিসা বর্তমানে চালু আছে। এই 3 ক্যাটাগরি ব্যতীত অন্য কোনো ভিসা বর্তমান সময়ে চালু নেই। আমি আবারও বলছি, আপনারা কোনো প্রতারক চক্রের হাতে টাকা পয়সা দেবেন না।
কারণ তারা আপনার থেকে যখন ফাইলটা নিবে অথবা পাসপোর্ট নিবে, নেওয়ার পূর্বেই তারা বলবে যে আমাকে টাকা দিতে হবে। বর্তমান সময়ে আপনার যেখানেই যান না কেন সব দালাল এবং প্রতারক চক্ররাই আপনাকে বলবে যে ভাই টাকা দেন। টাকা নিয়ে আপনাদেরকে 5 দিন 10 দিন 15 দিন পর্যন্ত আপনাদেরকে ঘোরাবে, দিন শেষে আপনাদেরকে ভিসা প্রদান করবে না। এবং তারা ফাইল নেওয়ার পূর্বে বলবে যে ভাই আপনি 20,000 টাকা জমা দিচ্ছেন, যদি কোনোভাবে ভিসা না হয় আপনার 5,000 টাকা আমরা প্রসেসিং চার্জ হিসাবে কেটে রাখবো। এইভাবে যদি তারা প্রতিদিন 10 জন 15 জন 20 জনের কাছ থেকে ফাইল জমা নেয়, মাস শেষে কিন্তু তারা একটা হিউজ অঙ্কের অ্যামাউন্ট তারা প্রতারণা করে কিন্তু আপনাদের থেকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার জায়গা থেকে আপনাদেরকে চেষ্টা করেছি আজকে কিছু সঠিক তথ্য এবং ইনফরমেশন দেওয়ার জন্য। এবং আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের জায়গা থেকে সঠিক তথ্য দিয়ে চেষ্টা করব আপনাদেরকে ভ্রমণকে এবং আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করার জন্য। আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আজকে আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।